বাংলায় শুক্রবার সকাল থেকে যা চলছে তা কোনো থ্রিলার ওয়েব সিরিজের থেকে কম নয়। সকালেই রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের জালে ধরা পড়ে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন জৈশ-ই-মোহাম্মদের সদস্য হামিদ মণ্ডল। আর রাতেই ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে সেই হামিদেরই বান্ধবী অর্পিতা সরকারকে গ্রেপ্তার করে বেঙ্গল এসটিএফ। হামিদের ফোনের সূত্র ধরে এবং ফোনের টাওয়ার লোকেশন মিলিয়ে গত রাতেই ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আর এই বান্ধবী অর্পিতা গ্রেপ্তার হতেই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। হানি ট্র্যাপের মাধ্যমে অপহরণের অ্যাসাইনমেন্ট, বিশেষ অ্যাপ ব্যবহার করে বিভিন্ন পাক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সরাসরি যোগাযোগ, হাই প্রোফাইল রাজনৈতিক ব্যক্তিত্বদের টার্গেট, তাদের নিরাপত্তা সংক্রান্ত খুঁটিনাটির গতিবিধি নজরে রাখা। সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। থ্রিলার ওয়েব সিরিজে এমন প্লট দেখা যায় বটে, তবে এবার বাস্তবে খোদ এ রাজ্যে এমন নজির দেখা যাচ্ছে। গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বদের নিশানা করে তাদের যাবতীয় খুঁটিনাটি তথ্যের উপর নজরদারি চালিয়ে এরপর মধুচক্রের মাধ্যমে ফাঁদে ফেলে অপহরণ। এমনকি কাদের টার্গেট করা হবে, কিভাবে রেকি করতে হবে, হামিদ অর্পিতাদের কাছে সব নির্দেশই আসত পাকিস্তান থেকে শাহজাদ ভাট গোষ্ঠীর মারফত। অর্পিতাকে মূলত ফাঁদ হিসেবে ব্যবহার করা হতো। তার নিশানা হতেন বিভিন্ন গুরুত্বপূর্ণ আমলা এবং আধিকারিকেরা। যৌনতার ফাঁদে ফেলে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ সংবেদনশীল তথ্য সংগ্রহের চেষ্টা চালাতেন। এসটিএফ সূত্রের দাবি, হামিদই এই তথ্য জেরার মুখে স্বীকার করেছেন। সূত্রের খবর, শাহজাদ গোষ্ঠী, আইএসআই সহ পাকিস্তানের নানান জঙ্গি গোষ্ঠীর সঙ্গে অর্পিতার সরাসরি যুক্ত থাকার প্রমাণ মিলেছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই যোগাযোগ করা হতো পাকিস্তান থেকে। ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সহ একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ ছিল হামিদ এবং অর্পিতার। তাদের দায়িত্ব ছিল জঙ্গি মডিউলের রিক্রুটমেন্ট। অডিও ক্লিপিং অ্যাপ ব্যবহার করে পাকিস্তান থেকে আসা নির্দেশ পালন করত হামিদ অর্পিতারা। বিভিন্ন জায়গায় রেকি করে নানান ব্যক্তিত্বদের খবরাখবর পাঠানো হতো পাকিস্তানে, এমনটাই খবর এসটিএফ সূত্রে। তবে হানি ট্র্যাপের মাধ্যমে এখনো পর্যন্ত অপহরণের মতো আদৌ কোনো এমন ঘটনা ঘটেছে কিনা, ফলে সেদিকেই তদন্তের গতি বাড়িয়েছে এসটিএফ। পাশাপাশি সংগ্রহ করা তথ্য কোথায় পাঠানো হয়েছে, কাদের ব্যাপারেই বা তথ্য সংগ্রহ করা হয়েছে এবং কী ধরনের কি তথ্য জঙ্গিদের হাতে এসেছে, এই সব প্রশ্নের উত্তরই খুঁজছেন তদন্তকারীরা। কোনো রাজনৈতিক ব্যক্তিত্বদের ব্যাপারে তথ্য সংগ্রহ করেছে হামিদ ও অর্পিতা, আর কারা এই মডিউলে যুক্ত, কি তাদের উদ্দেশ্য, সব দিকই খতিয়ে দেখছে পুলিশ। তবে হামিদ এবং অর্পিতার সঙ্গে আরও বেশ কয়েকজনের এই ঘটনায় যুক্ত থাকার খবর ছিল পুলিশের কাছে। তবে এই দুই গ্রেপ্তারির পর তারা কোথায় গা ঢাকা দিয়েছে তা খুঁজে বের করতে জাল আরও ছড়াচ্ছে এসটিএফ। শাহজাদ ভাট গোষ্ঠীর ঘনিষ্ঠ শাহজাদ মডিউলের বিভিন্ন সহযোগীদের এর আগে অন্যান্য অনেক রাজ্য থেকেই গ্রেপ্তার করা হয়েছে। উত্তরপ্রদেশ, বিহার, নয়ডা, দিল্লি সহ বিভিন্ন জায়গায় অ্যান্টি টেররিস্টিং স্কোয়াড শাহজাদ মডিউলের জঙ্গি যারা পাকিস্তানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপের মাধ্যমে শাহজাদ গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখত, তাদের গ্রেপ্তার করেছে। এবার পশ্চিমবঙ্গেও ধরপাকড় শুরু হয়েছে। শুক্রবার ভোরেই রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের জালে ধরা পড়ে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন জৈশ-ই-মোহাম্মদের হামিদ মণ্ডল। পূর্ব বর্ধমানের অভিজাত রেনেসা কমপ্লেক্স থেকে ওই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। এসটিএফ সূত্র বলছে, হামিদ মণ্ডল পুলওয়ামা হামলার অন্যতম মূল চক্রী শাহজাদ ভাটের অত্যন্ত ঘনিষ্ঠ এবং তার দলের সঙ্গে সরাসরি যুক্ত। টাওয়ার লোকেশন ও ডিজিটাল ডিভাইস পরীক্ষার পর জানা গেছে, কাশ্মীরের জৈশ-ই-মোহাম্মদের শীর্ষ হ্যান্ডলারদের সঙ্গে তিনি নিয়মিত এনক্রিপ্টেড বার্তালাপ চালাতেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, হামিদকে ব্যবহার করে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিজেপি এবং আরএসএস নেতার খবরাখবর সংগ্রহ করার পরিকল্পনা ছিল আইএসআই এর। সেই উদ্দেশ্যে একটি নেটওয়ার্কও গঠন করা হয়েছিল। তবে আইএসআই এর পরিকল্পনা মাফিক হামিদ এই বিষয়ে ঠিক কী ভূমিকা নিয়েছিল তা এখনও পুরো স্পষ্ট নয়। তার মোবাইল, ল্যাপটপ থেকে শুভেন্দু সহ একাধিক রাজনীতিবিদদের গতিবিধির খবরাখবর পাওয়া গিয়েছে। শুভেন্দু যে রাস্তা ধরে নিউ টাউনের ফ্ল্যাটে ফিরতেন, সেখানে রেকিও করেছিলেন হামিদ। বর্ধমানের ফ্ল্যাটটি ভাড়া নেওয়ার আগে হামিদ কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাটে বেশ কিছুদিন ভাড়া ছিলেন। ওই এলাকার খুব কাছেই মুখ্যমন্ত্রীর বাসভবন থাকায় তদন্তকারীদের উদ্বেগ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। শুক্রবার নবান্নে এই বিষয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, কেবল তিনিই নন, সন্ত্রাসবাদীদের নজরে ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী উমেশ রায় সহ আরও ভিআইপি ব্যক্তিত্ব। তবে বিষয়টির গুরুত্ব ও জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে এখনই বিস্তারিত তথ্য প্রকাশে অনীহা প্রকাশ করেছেন তিনি। শুধু আমি তো নয়, কালকে এসটিএফ বলবে, শুনবেন আওয়াজ উমেশ রাই অলসো এই স্ক্যানারের মধ্যে ছিল। বাকিটা আমি বলছি, ভেরি সেন্সিটিভ, সো প্লিজ এর থেকে বেশি আমাকে
বর্ধমান পুলিশ ও বেঙ্গল এসটিএফ এর যৌথ অভিযানে এই বিপজ্জনক ছক বানচাল করা সম্ভব হলেও বিষয়টির গুরুত্ব বিবেচনা করে বাজেয়াপ্ত ডিভাইস, মোবাইল ও বিভিন্ন সংবেদনশীল নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তারপরেই পাকিস্তানের তরফে অর্পিতা সরকারকে দেওয়া হানি ট্র্যাপের দায়িত্ব নিয়ে চিন্তা বেড়েছে তদন্তকারীদের। তাকে গ্রেপ্তার করে নতুন আরও কোন তথ্য সামনে আসবে সেদিকেই নজর রয়েছে এসটিএফ এর। কাদের হানি ট্র্যাপ করে অপহরণের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, অর্পিতাকে তালিকায় কারা ছিলেন জানার চেষ্টায় রয়েছে পুলিশ। পাকিস্তান থেকে এইসব জঙ্গিদের কাছে টাকা পয়সা কিভাবে আসতো তাও খতিয়ে দেখছে পুলিশ। আমজাদ আলী শেখ, সুজয় ভট্টাচার্য ও সানি রায়ের রিপোর্ট, সময় কলকাতা।